এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে যে ডিড কিভাবে বের করবেন বা ডিড কিভাবে সার্চ করবেন সেই বিষয় নিয়ে, কিন্তু অন্য নিয়মে। কিভাবে বের করবেন, আপনাকে এর আগে যেটা দেখিয়েছিলাম সেটা অন্যরকম নিয়ম ছিল, এখন এই নিয়মটা কিন্তু একটু ডিফারেন্স, বা আপনার খুব সহজে বের করার জন্য অন্য একটা ট্রিক কিন্তু আপনি ব্যবহার করলেই কিন্তু খুব সহজেই কিন্তু আপনার দলিলটা কিন্তু পেয়ে যাবেন। তো আমি দেখাবো আপনাদেরকে কিভাবে সেই দলিলটা বা কি নিয়মে সেই দলিলটা পাবেন। তো সেই বিষয় নিয়ে খুব ছোট একটা ভিডিও হবে, স্কিপ করবেন না, ভালো লাগলে লাইভ সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো চলুন আমি দেখাচ্ছি। এখানে আপনারা অবশ্যই জানেন যে wbregistration.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনাকে আসতে হবে দলিল সার্চ করার জন্য। তো নিচের দিকে একটু স্ক্রল করবেন, সার্চ অফ ডিড, আর আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটাও দিয়ে দেবো। এরকম একটা পপ আপ শো করবে। এই যে দেখতে পাচ্ছেন প্রথমে যে আপনার কি আছে, বায়ার নেম বা সেলার, বায়ার পার্টি, তারপর আপনার প্রপার্টি, ডিড নাম্বার ইত্যাদি ইত্যাদি দিয়ে কিন্তু বের করা যাবে। তো আমি সবথেকে প্রথমে আপনার যে অপশানটা আছে পার্টি নেম, এই নাম দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আপনি যে কোনো একটা নাম আমি নিয়ে নিচ্ছি, নারায়ণ, কিন্তু এখানে লাস্ট নেমটা আমি দিচ্ছি না। কেন? আমি জানি না তো আমি লাস্ট নেমে আদৌ কি তেনারা যারা রেজিস্ট্রেশন করেছেন তারা ফার্স্ট নেমেই সমস্তটা বসিয়ে দিয়েছে না লাস্ট নেমে বসিয়েছে, সেটা ঠিক নেই। আমি শুধু নারায়ণটা আমি একটা নাম, যে কোনো একটা নাম কিন্তু আমি একটা এখানে দিয়ে দিলাম, তারপর লাস্ট নেম দিলাম না। এখানে একটা সাল কিন্তু আমি একটা নিয়ে নেবো যে এত সালে আমার রেজিস্ট্রি হয়েছে। এবার আমি একটা জেলাও সিলেক্ট করে নেবো। জেলা সিলেক্ট করে আমি কিন্তু যেটা আপনার জেলা হবে সেটা অবশ্যই সিলেক্ট করে নেবেন। তারপরে কিন্তু আমি এখানে সার্চে বসিয়ে দিই। দেখুন এখানে অনেকগুলো কিন্তু আপনার 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম 11 12 13 14 15 20 করে কিন্তু বহু নাম কিন্তু এখানে 30 প্রচুর কিন্তু নাম এখানে শো করছে। আপনার এত খোঁজা কিন্তু সম্ভব নয়। এবার আপনার যদি মনে থাকে যে রেজিস্ট্রেশন অফিস, আপনার ডিস্ট্রিক্টের রেজিস্ট্রেশন অফিস, তো আপনি সেই রেজিস্ট্রেশন অফিসটা কিন্তু এখানে অবশ্যই সিলেক্ট করে নেবেন। তাহলে কিন্তু এতগুলো যে আপনার নাম আছে, এতগুলো অফিস সার্চ করা তো সম্ভব নয়। তা আপনি যে রেজিস্ট্রি অফিস থেকে রেজিস্ট্রি করেছিলেন সেখান থেকে কিন্তু সেই অফিসটা সার্চ করে নেবেন। তাহলে কিন্তু আপনার দলিল নাম্বারটা খুঁজে বের করাটা অনেকটাই সহজ হয়ে যাবে। এবং এইখানে যে অল ট্রানজ্যাকশন, এখানে অল ট্রানজ্যাকশনই রেখে দেবেন। চাইলে আপনি সেল বা গিফট বা ইত্যাদি এক্সচেঞ্জ যেটা আপনার হয় সেটা করে নিতে পারেন, কিন্তু আপনি ওটা রেখে দেবেন। আর যদি ডেট মনে থাকে, ডেলিভারি ডেট বা রেজিস্ট্রেশন ডেট যদি মনে থাকে তাহলে দেবেন, কিন্তু যদি মনে না থাকে তাহলে দেওয়া দরকার না। এখানে আপনি কি করবেন, যেই মাসে রেজিস্ট্রেশন হয়েছিল, যে মাসে আপনার রেজিস্ট্রি হয়েছিল বা রেজিস্ট্রেশন হয়েছিল, সে মাস যদি মনে থাকে তাহলে সেই মাসটা আপনি দিয়ে দেবেন। আর যদি মনে না থাকে তাহলে আপনার এখানে কিছুই সিলেক্ট করার দরকার নেই। যদি মনে থাকে তাহলে আরও সহজ হয়ে যাবে, আরও খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। এখানে সার্চ দেবেন। সার্চ দিলেই ধরুন আমি এখানে চাইছিলাম নারায়ণী ঘোষ, তো নারায়ণী ঘোষ এটার নামটা কিন্তু চলে এলো। তাই নারায়ণী ঘোষটা আমি স্যাম্পল স্বরূপ দেখাচ্ছি। এবার আপনার নাম ধরুন আপনি আরও খুঁজে পাচ্ছেন না, তখন আপনি কি করবেন, এইখানে সালটা যদি সিলেক্ট না করে থাকেন তো আপনি এখানে কিন্তু বাবার নামটাও কিন্তু এখানে সিলেক্ট করে দিতে পারেন। কি ধরুন আমি বাবার নাম দিয়ে দিলাম, বা দিয়ে দিলাম একটা নাম দিয়ে দিলাম যেটা আপনার হবে, তো এখানে আসছে না, তার মানে জানতে হবে আপনার এটা শো করছে না। বাবার নাম দিলে এখানে ধরুন আপনি এখানে নারায়ণ মণ্ডল, এটাই হোক, নারায়ণ মণ্ডলটা নিয়েছি। এবার কী হবে, এখানে যে আপনারগুলো অপশানগুলো আছে না, এই অপশানগুলো দিলে কিন্তু আপনার অলরেডি কিন্তু ডিস্ট্রিক্ট দিলেন, আপনার রেজিস্ট্রি অফিস দিলেন, সেল গিফট যে ডিড হয়েছিল সেটা দিলেন, মাইনর না মেজর সেটাও দিতে পারেন। তারপরে এখানে আপনার বাবার নাম, যদি মান্থ মনে থাকে মান্থ দিয়ে দিলে আপনার খুব সহজেই কিন্তু এটা সার্চ হয়ে যাবে। সার্চ হয়ে যাওয়ার পর আপনি এখানে ভিউ করবেন, ভিউ করে দেখবেন যে আপনার দলিলটা ঠিক আছে কিনা। আপনার যে দাগ নাম্বারটা আছে সেই দাগ নাম্বারটা এইখানে আপনার দলিল নাম্বার শো করবে। আপনি দলিল নাম্বার আপনি এখানে দেখে নেবেন। এখানে আপনি কতটা জায়গা কিনেছেন সেটা দেখতে পাবেন। এখানে দাগ এবং আপনার দাগ নাম্বার সমস্ত কিছু, এবং এখানে কিন্তু আপনার রেজিস্ট্রেশন যে রেজিস্ট্রি হয়েছে সেই অফিসটাও কিন্তু এখানে শো করবে। তো এরভাবেই কিন্তু সার্চ করে আপনি কিন্তু আবার এই ডিস্ট্রিক্টে গিয়ে আপনি কিন্তু দলিল কিন্তু আপনি ডাউনলোড করতে পারেন পেমেন্টের মাধ্যমে। তো আজকের একটা ছোটো ট্রিক যেহেতু দেওয়া ছিল, আজকের ছোটো ট্রিক যদি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে।